জাসিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখান থেকে মেঘালয় পাহাড় কতটুকু দূরে? এখান থেকে মেঘালয় পাহাড় স- 2-2.5 কিলোমিটার হবে। সম্ভবত এই দিকটায় না? জি, এদিকে এই দিকটায় অল্প কিছু দূরে অল্প কিছু দূরেই 2-2.5 কিলোমিটার পথ হবে। এরপর ভারতের সীমান্ত মেঘালয় রাজ্য। ওদিক থেকে নাকি প্রায় হাতি আসে। জি জি, একদম সদল বলে আসে, বড় ছোট এরকম সব 30-40টা করে একটা দলের মতো করে আসে এবং স্থানীয় ধান ক্ষেত, তারপর মানুষের ঘর বাড়ি বলেন, এগুলোতে তারা ইয়ে করে আর কি। এখানেও হাতি আসে শুনেছি। হ্যাঁ, এখানে হাতি আসে। এটা তো তোমাদের পেছনে রাবার বাগান। জি, রাবার বাগান। এই যে ফাটল দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটু বলবে হাতি এখানে এসে কি করেছিল? কাছে গিয়ে একটু দেখাবে। এখানে হাতি মূলত যে কাজটা করে, মুভমেন্টের সময় মেইনলি এই জায়গাগুলোতে হাতি সুর দিয়ে আঘাত করে। তার মানে এখানে এসেও হাতি সুরের আঘাতে এটা হয়েছে। হ্যাঁ, এরা সুর দিয়ে এবং মেইনলি মাথা দিয়ে। হাতির ম্যাক্সিমাম যে কাজগুলো করে সুর দিয়ে পেঁচায়, কোনো একটা কিছু উঠানোর জন্য হাতির গাছের গুঁড়ি উঠাক বা কলা গাছই তুলুক, সুর দিয়ে পেঁচায় তারপর উঠায়। তো মেইনলি ওরা সুর দিয়ে এই কাজগুলো করে থাকে আর কি, আর মাথা দিয়ে। ওখানে কি যে জানালা নাকি ভেঙে ফেলেছিল? আলা ভেঙে ফেলেছে। মানে এই জানলাটা? জি জি, পরে ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা একটা রান্নাঘর ছিল। এটাও হাতি ভেঙেছে? জি জি, হাতি সুর দিয়ে ভেঙে ফেলেছে। হায় হায়, সমস্ত রান্নাঘরটাই? জি জি, এরকম আরো আছে। টিনের কোনো স্থাপনা বা কাঁচা ঘর বাড়ি হাতি একদম গুঁড়ো করে রেখে চলে যায়। ইভেন ইটের পাকা বাড়িগুলো এগুলো সুর দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে, অনেকটাই ধ্বংসাত্মক। মানে এই পুরো রান্নাঘরটাই যেটা টিনের ছিল, নিচের বেসটা পাকা, এটা হাতির আক্রমণে ভেঙেছে। জি, হাতির আক্রমণে ভেঙেছে। মাঝে মাঝে নাকি আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার, যেটা তোমাদের কাছে শুনলাম, তোমাদের এই লেকে হাতি নাকি এসে বসে থাকে। জি, হাতি সুর আর চোখটা পানির উপরে ভাসিয়ে বাকি বডিটা পানির নিচে দিয়ে তারা বসে থাকে। এটা তাদের মানে বেশ একটা দলবল নিয়ে এই খেলাটা, মানে তারা জল কেলি করে। হাতিদের বেশ পছন্দের কাজ, দলগত একটা কাজ আর কি। ছোট বাচ্চা হাতিগুলো পানিতে এভাবে সাঁতার কাটে। মামুনি, আরেকজন ছোট বাচ্চা আছে। তুমি হাতি দেখেছো? আসো। হাতি দেখেছো কখনো? কোথায় দেখেছো? হাতি কোথায় দেখেছো বলো? ওখানে রেখে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আমরা এই লেকটার কথাই শুনেছিলাম। এই লেকে দলবদ্ধভাবে হাতিকে বসে থাকতে দেখা গিয়েছে, যারা মেঘালয় থেকে নেমে এসেছিল।